বিধায়কের এলাকার উন্নয়নের খাতে কি খরচা হয়েছে আমার পৌর এলাকা আমি জানি না। আর এই পৌরসভায় আমি এখন ১৫ মাস দায়িত্বে আছি। ১৫ মাসের মধ্যে মানুষের সমস্ত উন্নয়নের কাজ আমরা তদারকি করছি, কাজ করছি। বিগত দিনে যারা এই পৌরসভায় দায়িত্বে ছিলেন তারা এখন বিজেপি করেন। সেই পরিবারের লোকজন প্রায় ৩০ বছর ধরে এই পৌরসভা চালিয়েছেন। পৌরসভায় কোনো উন্নয়ন করেননি। পৌরসভার টাকাকে লুট করে দিয়ে গেছেন। বিভিন্ন প্রকল্পের টাকাকে তছনছ করেছেন, নয়ছয় করেছেন। এই বাড়ির টাকা যারা এসেছিল, গ্রিন সিটি প্রকল্পের টাকা তারা চুরি করেছেন। যারা স্ট্রিট লাইটের টাকা, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যখন শুভেন্দুবাবু মন্ত্রী ছিলেন তখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিভিন্ন টাকা এসেছিল পৌর এলাকায়, সেই টাকার নয়ছয় হয়েছে। মানুষের হাউস ফর অলের টাকা, এর নামের টাকা ওর নামে গেছে, এর নামের বাড়ি ওর নামে গেছে, সেগুলো সব তদন্ত চলছে। কিচ্ছু হয়নি কাঁথি পৌরসভায়। আমরা পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে প্রায় ৩৫টা মতো জল ট্যাঙ্ক আমরা কাঁথি পৌর এলাকায় করে দিয়েছি। ইলেকট্রিক চুল্লি বহুদিনের কাঁথির মানুষের দাবি ছিল। ইলেকট্রিক চুল্লির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করি ১ বছরের মধ্যে সেই ইলেকট্রিক চুল্লি কাঁথি শহরে চালু হয়ে যাবে। আমরা বিভিন্ন রকমভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কাঁথি শহরকে। বিভিন্ন যেখানে ড্রেনেজ সিস্টেম ছিল না, সেই ড্রেনেজ সিস্টেমের কাজ লাগাতারভাবে হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। যেখানে যমুনা জলার জল বেরোতো না, সেই সকলের কাজ হচ্ছে। এবং আমরা মনে করি যে ১৮-১৯ সালে বহু মানুষ ১,০০০ বাড়ির যারা গ্রাহক তারা টাকা পেয়েছিল না এদের এই দুর্নীতির জন্য। সেই টাকা আমি ১৫ মাসের মধ্যে কোনো চেয়ারম্যান পারেনি। আমি এই ১৫ মাসের মধ্যে তাদের টাকা নিয়ে এসে একটা কিস্তির টাকা ইতিমধ্যে মিটিয়ে দিয়েছি। ১৮-১৯ সাল প্রায় ৫ বছর ধরে ওই মানুষরা টাকার জন্য হন্য হন্য করে ঘুরেছে। কিন্তু এই টাকা পয়সার হিসাব গরমিল ছিল বিগত যে যিনি চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী, তার আমলে ওই গরমিল থাকার ফলে ওই টাকা তারা নিয়ে আসতে পারেনি, সাধারণ মানুষকে দিতে পারেনি। কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে কলকাতা ছুটে, ডিপার্টমেন্টকে ছুটে বুঝিয়ে সেই গরিব মানুষের টাকা আমি প্রথম কিস্তির টাকা আনিয়ে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তো এই ধরনের উন্নয়ন চলছে এবং উন্নয়ন চলবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উন্নয়ন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উন্নয়ন হবে। কিন্তু চুরিটা অধিকারীরা করে দিয়ে গেছে, মানুষের টাকা লুট করে নিয়ে গেছে তার জন্য। এবং আমাদের যারা স্টাফ আছে তাদের ইপিএফের টাকা জমা হয়নি। আমাদের যারা স্টাফেরা রিটায়ার হয়েছে তাদের গ্র্যাচুইটির টাকা তারা জমা করে দিয়ে যায়নি, গ্র্যাচুইটির টাকা দিয়ে যায়নি। সেগুলো নিয়েও আমাকে কথা বলতে হচ্ছে, দেখতে হচ্ছে, তাদের টাকাও মেটাতে হচ্ছে। বহু দুর্নীতি হয়েছে, সেগুলো তদন্ত চলছে এবং আগামী দিনে উন্নয়ন নিয়ে আমরা বহু প্রকল্প কাঁথি শহরকে কেন্দ্র করে অলরেডি রাজ্য সরকারকে পাঠিয়ে দিয়েছি। এগুলো ধাপে ধাপে উন্নয়নগুলো। বিজেপির এখানে কোনো এখন আর নামগন্ধ নেই, বিজেপি মুছে গেছে। আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট হলো, কার্ড ব্যাংকের ভোট হলো, এমপি ইলেকশনের পরে সব ব্যাংকের ভোটেই ওরা পর্যদুস্ত হয়েছে, ধরাশায়ী হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনেও ধরাশায়ী হবে। বিজেপি বলে কিছু নেই। বিজেপির এমএলএকে দেখা যায় না, বিজেপির এমএলএকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কোনো গ্রামীণ এলাকায় বিজেপির এলাকায় যায় না। কেন্দ্র সরকারের টাকা নিয়ে আসতে পারে তো যারা বিজেপির এলাকা আছে, যারা বিজেপির এমএলএ আছে, বিজেপির এমপি আছে। সৌমেন্দু অধিকারীর ১ বছর হয়ে গেল এমপি, ৫ কোটি টাকা এমপি খাতে কোথায় কী খরচ করেছে প্রকাশ করুক শ্বেতপত্র প্রকাশ করে না। আমার এই পৌর এলাকায় বা কাঁথি এলাকায় যেখানে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে সেখানে কি উন্নয়ন করেছে? কিছু উন্নয়ন করেননি, কোনো উন্নয়ন হয়নি। যদি উন্নয়ন করে থাকেন ৫ কোটি টাকার হিসাব দিন সৌমেন্দু অধিকারী, কোথায় উন্নয়ন